শাহিন এমন পাগলামো শুরু করছে খেলা। রাস্তাঘাটে দেখা করলে সেটাও তো কোনোভাবে ম্যানেজ করা যায়, কিন্তু গতকাল রাতে যে কাজ করছে তাতে তো ভয় লাগতেছে। শাহিন যদি সত্যি ফিরে আইবার চায় তাহলে এমনি কেন আইতেছে? ও কি মায়াগুলোর লগে দেখা করতে চায় না, নাকি মায়াদের আসলে ভয় পায়? মায়াগো অসংখ্য উত্তর দিতে পারবো না তাই বলে শাহিন লুকাইয়া সম্পর্ক মেরামত করতে চাইতেছে। কিন্তু শাহিন যদি ফিরে আইতে চায় তাহলে তো অবশ্যই আমার মায়া ঘরে জানাই আসা উচিত। মায়েরা বড় হইয়া গেছে, ওগো নিজস্ব একটা মতামত দেওয়ার বয়স হয়েছে, তাদের না জানাইয়া শাহিনের এই বাড়াবাড়ি একদম উচিত হইতেছে না। উল্টো মা কাছে আমি অপরাধী হয়ে যাইতেছি। এই যে আমি চা আয়া ওরে সুবহানাল্লাহ, আপনি কেমন করে এত সুন্দর চা বানান, আমি না ভাগ্য খুলবেই না। এই চা নাকি আপনি এটা রঙ্গিপুরে রঙ্গিলে পানি বানান রেই তো বোঝা যায় না। না খাই এত প্রশংসা করতেছুইন, আগে খান, খাইয়া কোন মজা হইছে কিনা। এটা কি বলছেন আপনি? আপনার চা জানলে বানাইছেন, আমি তো চা তো চা না অমৃত বুঝলেন। আপনার চা দেখে কেমন ভালো হয়েছে, এটা আসলে আমি বোঝানোর মতো ভাষা আল্লাহ তাআলা আমাকে শিখাইয়া পাঠায় নাই, আমার সে যোগ্যতাই নাই। আমি আসলে অতীব একটি সাধারণ ছেলে, খুবই ক্ষুদ্র একটি মানুষ আমি। আস্তে 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 বেড়ে যান গ্রামের বিপিলে আসতে আসেন এই হাসির ছোড়ে এই যে একটু আগে যে আমি পড়ছি না, আমি আবার পুড়ে যাবো। একটি অনুরোধ আমি আপনাকে করব, প্লিজ রাখবেন? কিতা? আপনি আমাদের এই দুটি হস্ত একটু মোর সামনে মিল্লা ধরেন, এটা আমার বিনীত অনুরোধ। আমি করতেছি হাত দিবাম। আইসা এই নেন। আহ আমার হাতের মধ্যে কিতা? সন্তুষ্ট তো আমার আপনার হাতে, আপনার এই হস্তে যে কি পরিমাণ জাদু আছে, যে জাদুর ছোঁয়ায় আপনি যে চাটা বানান, বিশ্বাস করেন চা নিজেকে নিজে এখন হেড করা শুরু করছে, ঘৃণা করতেছে যে আমি কেন চা হইয়া জন্মগ্রহণ করছি, আমি কেন রঙ্গিপুরের শরবত এবং আমি রঙ্গিলা পানি আমি হইলাম না, বুঝছেন? হইছে তা মুঞ্জে। আসলে কিতা, আমগো এই এলাকার যত মানুষ আছে না, সবাই আমার চা খাইয়া কয় পূর্ণিমার চা একবারে সেরা। আমনি একটু বেশি বেশি কইতেছুই না? হ্যালো, এক্সকিউজ মি লেডি, প্রশংসা না করে থেকে তো থাকার উপায়ই নাই। তো মুখ দিয়া অটো ফুকুর ফুকুর করে বাড়ি করে, এত সুন্দর চা আপনি বানান। হইছে তো থামুন যে চাটা খাই ঠান্ডা হয়ে যাইতেছে। অসম্ভব অসম্ভব, কেমন তারা চুপ থাকুন? চুপ থাকার তো কোনো কারণ আমি খুঁজে পাই না। এই যে আমি আপনার এক্সাম্পল শুরু হিসেবে বলতাই, এই যে আপনি যে চাটা বানিয়েছেন অমৃত, এই চাটা আমি চুমুক যখন দেবো তখন আমি ধরেন রয়েছি বাংলাদেশে, কিন্তু চুমুক দেওয়ার পরে অটো আমি ডাউনলোড হয়েছি কোথায়? সুইজারল্যান্ডে। সেখানে আমার ফিল হইতেছে কি আমি সুইজারল্যান্ডের ঠান্ডা স্নিগ্ধ বাতাসের একটা বাগান আছে, সে বাগানের মধ্যে আমি বই আছি চারপাশে ফুলবরিরা আমাকে বাতাস করতে আছে, আর আমি টুকুস টুকুস কইরা রোমান্টিক আলাপচারিতা করতে আছি। ব্যাপারটা একটু অন্যরকম। এই ছেলে একটা বড় দাও তো, বড় সাইজের 1 কেজি ওজনের দুধ। ও 1 কেজি ওজনের দুধ লাগবে, এটা কইলি তো তুই এত ঘুরে বেছে না কই সহজ ভাবে কইলি তো হইতো। তুমি হাসতেছো কেন? হ্যাঁ, হাসির কি হইলো? এই তুমি এই যে আলু পটল এইসবের ব্যবসা করো সব ঠিক আছে, কিন্তু দুধের ব্যবসা করতে কে বসে? দুধের ব্যবসা করতে হলে নিজেকে একটু আনন্দে রাখতে হয়, একটু ভালো রাখতে হয়, ব্যবহারটা ভালো করতে হয়, বুঝছো? দাও বড় দাও দেখি। হ্যাঁ, আমনে তুমি মেলা সাফা মারবার পারুইন, এক কাপ চা এত প্রশংসা কেউ কিতা করে? শোনেন সুন্দরী, আমনের ধারে এটা 1 কাপ চা উঠতে পারে, সেটাই আশিকের কাছে জীবন মরণের প্রশ্ন। আমি স্পষ্টভাবে দেখতে পাইতেছি 1 কাপ চার বিনিময়ে
আমার পৃথিবীর মায়া ত্যাগ করতে হয়েছে, বুঝতে পারছো? উমায় মায়ে গো, আপনি এটা কিতা করতে শুন? মরে যাবেন মানে? আমি মরে যাবো। কারণ কি জানেন? কারণ আমি যখন তো চাটা খেয়েছি, তারপরে আমি আমার আর এই মুখে অন্য কোনো খাদ্যদ্রব্য দিয়ে চলবো না। কারণ অন্য খাদ্যদ্রব্য দিয়ে আমি যদি খাই বা পান করি, সেক্ষেত্রে আপনার এই চায়ের স্বাদটা নষ্টই দিবে। আমি চাই না সেটা আপনার নষ্ট। একটিবার চিন্তা করে দেখেন, আমি যদি অন্য কোনো খাদ্যদ্রব্য দিয়ে না খাই, তাহলে এই পৃথিবীর বুকে আমার বেঁচে থাকার আর মেয়াদ কদিন আছে একটু বলতে পারবেন? না না পারবেন না, কিন্তু আমি বলতে পারবো। আমি বড় ধর এই পৃথিবীর বুকে 3 থেকে 4 দিন, আল্লাহ যদি চায় সেক্ষেত্রে আমি আরো 2 দিন বাঁচতে পারি, কিন্তু মরে তো আমি যাবই। ঠিক আছে? কারণ কি জানেন? কারণ খাদ্যদ্রব্যাদি যদি কেউ না খায়, তাহলে মানুষকে কোনো প্রাণীও বেঁচে থাকতে পারবে না। কিন্তু একটি অনুরোধ দিনই তো আপনার কাছে, আমি যে মরে যাবো, এই পৃথিবীর মায়া আমি ত্যাগ করবো, আমার খালি একটাই অনুরোধ আপনার ধারে, আমি মরার পরে আপনি আমার কবরে 60 মুঠো মাটি দিয়েন, তাহলে নিজেকে নিজে বোঝাবো যে আমি যার চা খেয়ে আমি মরেছি, এই কবর জায়গা পেয়েছি, তার হাতের মাটি আমি পেয়েছি, এটা আমি নিজেকে বোঝাবো। তোর মিয়া, আপনি আসলে কথা রাখুন যে, আমি তো ডরে গেছি। মা ঘুমা, আমি ভাবলাম আমার স্যার মধ্যে আবার আমি বিষ টিস দিছি নাকি, এই বিষ খাই আপনি আবার অসুস্থ হয়ে গেছেন কিতা। বিষ মেশালেও মন্দ হতো না, তাইলে নিজেকে নিজে বুঝাই বলতে পারতাম যে যার হাতে চা খেয়েছি, তার চা খেয়ে আমার মরণ হয়েছে। থাক, আপনার আর মরতে হইব না। সুন্দরী ফুলপরি বেঁচে যে আমি থাকবো, এই আশিক যে বেঁচে থাকবে তার কারণও কিন্তু খুঁজে পাইতে আছে। মানে কিতা? মানে ধরেন আমি মোর যখন ইচ্ছা তখন যদি ছাড়া খেতে না পারি, তাহলে বেঁচে থাকার জন্য যে একটা ইচ্ছা, সেটা এমনি নষ্ট হয়ে যাবে। আপনি তো মিয়া মেলা পাগলা সুইন। এই এখন কইছেন আমাদের ঢকমতন কথা, আমি আসলে পাগল, কিন্তু এই পাগল আর সেই পাগল কিন্তু এক না। এই পাগল আপনার উমাদ মায়ার পাগল। এই পাগলটি যদি অকালে মৃত্যুবরণ করতে না চায়, বা এই পাগলের মরণের দায়িত্বটা আপনার উপর থেকে আপনি পালাইতে না চান, সেক্ষেত্রে কিন্তু একটা উপায় আমার জানা আছে। উপায় কিতা? মানে উপায় এই জিনিসটা হচ্ছে কি, ধরেন আমরা দুইজন যদি এমন কোনো কিছু একটা সৃষ্টি করি, ধরেন আমি ঘুমানোর আগে আপনার হাতে চা খাইলাম, ঘুম থেকে উঠে আমি আপনার চাটা খাইলাম, তারপর বিশেষ মুহূর্তে যদি আমি আপনার চাটা খাইতে পারি, তাহলে বিষয়টা সুন্দর হয় না? যাই হোক, পরিবার এখন যাই, বেঁচে থাকলে আবারও দেখা হবে, যেহেতু আপনার মহল্লাটা আমি চিনে গেছি। যা, কিতা কইতেছুই? বলছি সেটাই সত্য। ধরেন আমার যখন ইচ্ছা তখন যদি আমি আপনার দোকানে চা খাইতে পারি বা আপনার হাতে চা খাইতে পারি, ঠিক আছে, হেলেই কিন্তু বেঁচে থাকা সম্ভব। ব্যাপারটা আপনি ভাববে দেখবেন, আপনি ভাবলেই কিন্তু আমার বেঁচে থাকাটা সম্ভব। বুঝতে পারছেন? ক্লিয়ার? বুঝি। এখন তাহলে যান, আমি পরে ভাইবে দেখবাম। যাই হোক বিউটিফুল লেডি, এখন আমি যাই আপাতত। হ্যাঁ, একটা কথা বলে যাই, একটি টিকিটে 2টি ছবি। যদি দেখতে চান হেলাইয়ে বলে সমস্যা নেই, আসি আপনার জন্য হাজির করতে হবে। ঠিক আছে, চান গেলাম। হ্যাঁ, স্যামরাটা একটু বেশি কথা কয়, তাই মানু কিন্তু মন্দ না। কি ভাবছিস চান্দু, তোরে আমি ধরতে পারবো না? শুধু প্লিজ আমার কথা শোনো। কি কথা শুনবো? হ্যাঁ, কি কথা শুনবো? তোর গলা যদি আমি আজকে এক কপে না ফেলাইতে পারছি, তাহলে আমার নাম সেতু নাও। তোমার আল্লাহর ভয় লাগে, আমার এমন সর্বনাশ করো না। আর সর্বনাশ কি? তুমি যদি এটাতে কোপ মারো, আমি তো মরে যাবো।
আর আমার সর্বনাশ যখন করছিলি তখন মনে ছিল না? তখন তো রসের রসের মধুর মতন কথা শুনাইতি। আর যখন মধু খাওয়া শেষ তখন তুমি আমার বাসার চাঁদ হয়ে গেছো, তাই না? প্লিজ একটু মাথা ঠান্ডা করো। কেন মাথা ঠান্ডা করবো? আজকে যে মাথায় আগুন ধরছে ওইটা আর নিবো না। তোরে আজকে মাইরা তারপরে আমি ঠান্ডা হবো। কোপ দিও না, কোপ দিলে কিন্তু আমি একবারই শেষ হয়ে যাইবো, প্লিজ। এখন কান্দসকে আমার সাথে সম্পর্ক করে তুই লাপাত্তা হয়ে যাবি আর আমি বসে বসে আঙ্গুল চুষবো? আরে বিশ্বাস করো, এইসব কোনো কিছু আমি ভাবি নাই। হো না ভাইবা আমার সাথে প্রতারণা করছস? আমারে কষ্টের সাগরে ভাষায় রেখা তুই ভাবছস মজবুতি করবি? হ্যাঁ হ্যাঁ, সেতু আমি হাত জোর করে ক্ষমা চাইতেছি, প্লিজ আমার ক্ষমা করে দাও। তোরে করব ক্ষমা? তোর মতো জানোয়ারে ক্ষমা করলে আমার অন্যায় হইব, কারণ তুই 2 দিন পর অন্য মায়ের জীবন নষ্ট করবি আমার মতো। না না, এমন কিছুই হবে না, প্রমিস। এই যে আমার মা, তোমার মাথা। খবরদার আমারে টাচ করবি না। আমারে টাচ করার অধিকার তুই হারাইছস। আমারে টাচ করলে তোর এ হাত কোপ দিয়ে ফেলাই দেবো। আমার এবারের মতো সাইরা দাও, এই তোমার পা ধরতেছি। জান এবার আমার মাইরো না প্লিজ। তুমি তো আমার ভালোবাসো তাই না? আর ভালোবাসার মানুষটা যদি কেউ খুন করে তাহলে সারা জীবন তার মনে কষ্ট থেকে যায়। ওরে আমার সোনা বাবুরে, তোর নাটক আমার তো মুখস্থ হয়ে গেছে। তোর মতো প্রতারকরে খুন কইরা আজীবন জেলে কাটানো ভালো। তোরে আজকে আমি না আই আই দাঁড়া দাঁড়া, আই শয়তান দাঁড়া, আরে কি- দাঁড়া বলছি, দাঁড়া। এই কি তুই কি ভাবছিস? হ্যাঁ আমি তোকে চিনতে পারবো না? এই আপনি কেডা? হ্যাঁ আমি দূরে দাঁড়িয়ে কথা বলেন, কাছে কি লিখে আর আপনার গাড়ির তো গন্ধ কয় আমাদের। এই তোর কত বড় সাহস, তুই আমারে বলিস দূরে সরে দাঁড়াইতে? হ্যাঁ এই রাস্তা কি তোর বাপের নাকি তুই কোনো মন্ত্রীর ছেলে যে তুই বললেই আমি দূরে গিয়ে দাঁড়াবো? বল। খবরদার আমনে আমনে ফারদার আমার শরীরের মধ্যে আপনি হাত দিতে চাইবেন না। আপনি কিন্তু আমাকে অপমান করার চেষ্টা করতে আছেন। তার আগে বল, তুই আমাকে সিনেমা হলে মাইর খাওয়াছিস কেন? এ কি আর সিনেমার কথা বলতে আছেন আপনি? বিগত 5টি বছর সিনেমা হল তার দূরের কথা, মুই একটা সিনেমাও দেখি না আর আপনি সিনেমা হলে ইয়ে কথা বলতে আছেন। ওরে সোনার চান, কি অভিনয় করতেছ? আমি সিনেমা হল চিনি না, সিনেমা হল চিনি না। এই তুই সিনেমা হল চিনিস না? অভিনয়ের কথা বলছেন দাদা? হয় আমার ছোটবেলা থেকে খুব ইচ্ছা ছিল যে আমি একদিন অভিনেতা হব, অভিনয় করব। সেজন্য আমি ওই মাহবুব যে অনুভব আমি তার কাছে গেছিলাম, কিন্তু আবার বল আমার মনে কোনো পাত্তেই দিল না। আর আপনি এখন অভিনয়ের কথা বলছেন, এই অভিনয় আমি জীবনও করি নাই। আসুকাই আপনি আমাকে ডিস্টার্ব অথবা ইফটিজিং করার চেষ্টা করবেন না। এই খবরদার খবরদার বলতেছি, কোন রকম চালাকি করলে হবে না। তুই আমাকে সিনেমা হলে মাইর খাওয়াস নাই? হ্যাঁ তোর সাথে আমার ঝগড়া হওয়ার পরে আমি ওয়াশরুমে গেলাম, সেখানেই আমাকে হামলার শিকার হইতে হইলো। কি মনে পড়ে? আমার গোয়ালা খাঙ্গারি মার্কা টাইপের হাফলেটি দিলে কি হইবে? সব দিক মনে আছে। ভেন্ডির বলা তো বুঝালাইছে যে মুই ঘটনাটা ঘটাইছি। কেমন তার আর কাছ থেকে বাঁচবো উপায় বের করতে হইবে। এই কি ভাবতেছিস? হ্যাঁ কি ভাবতেছিস বল, উত্তর দে। পড়েছে পড়েছে দাদু, মনে আমার ঠিকই পড়ছে। হায় কি জানি বলছেন? আপনারা হলের বাথরুমের মধ্যে ফালাইয়া উচাইছি, দিয়ে আমি উচাইছি। আপনারা গাড়াইছি বলছেন, দিয়ে আমি গাড়াইছি, কিন্তু সেটা আমি না। আমি না? কেমনে? আরে আমার ওই জমজ ভাই, সে আপনাকে গাড়াইছে এবং উচাইছে। যমজ ভাই? হয়েছে কি, দুঃখের কথা কি বলবো দাদু, আমার আব্বুর 2টি সন্তান হয়েছিল ছোটবেলায়, বুঝলেন? একটি আমি হয়েছি, একটি আমার বড় ভাই হয়েছে। তো 2টি ভাই আমরা একসাথে পড়ালেখা করছি, চলছি। আমি পড়ালেখা করে জ্ঞান অর্জন করে আমি ভালো পথে এসেছি, আমি স্টেবলিশ হয়েছি। কিন্তু আমার বড় ভাই কি করছে জানেন? সে একটা ফাউদারি করছে, টাউটার হয়েছে। সে সবসময় যাইয়া হলে যায়, এদিকে এদিক যায়, মাইয়া লিয়ে ঘুরাফেরা করে, মানুষকে কট দেয় এবং মানুষের ও চায়। আমার আব্বুটাকে ত্যায্য করছে। আপনার লগে দাদু যে আচরণ করছে, আমি আমার এই ভাইয়াটাকে আমি এখন সিদ্ধান্ত নিয়েছি আমি ত্যায্য করে দেবো। প্রয়োজন আপনি আমার ভাই দিবেন, শেষ। ওরে শয়তান, আমারে বোকা বানানোর ধান্দা না? এই সালমানের হাত থেকে আজকে তোরে কেউ বাঁচাতে পারবে না। ধরে রাখ। আরে! ধর। আল্লাহ গো, আল্লাহ! আমার এত সাথের দুধ পাঠিয়ে দিছে এই শয়তানটা। কে কোথায় আছো? ওই শয়তানটাকে ধরো। জান, আমি তো এখন পর্যন্ত বাসা খুঁজে পাইলাম না, বুঝছো? আর বলো না, বাসা খুঁজে পাওয়াটা যে কি একটা ঝামেলার কাজ। সেই সকাল থেকে বাসা খুঁজতেছি, যে রাত হয়ে গেছে, এখন পর্যন্ত আমি বাসাই খুঁজে পাই নাই। বলো কি, বাসা পাও না এখনো? আরে না, বুঝতেছো না, মানে এই ঢাকা শহরের মধ্যে বাসা খুঁজে পাওয়া মানে কি জানো? সোনার হরিণ হাতে পাওয়া। মানে আমি যদি সকাল থেকে বাসা না খুঁজে একটা গার্লফ্রেন্ড খুঁজতাম না,
তাইলে আমি এই পর্যন্ত মনে করে 4টা গার্লফ্রেন্ড ম্যানেজ করতে পারতাম। এই চুপ করো তো, ফাইজলাম করবা না। এখন তাহলে কি করবা? এখন কি করবো সেটাই তো বুঝতেছি না। আরে আমি যদি মনে করো যে এখন বাসা অন্যদিকে নেই, তাহলে কি হবে জানো? তোমার সাথে আমার দেখা করার ঝামেলা হয়ে যাবে। মানে আমি না মানে পড়ছি একটা 2 দিকের ঝামেলার মধ্যে, কি যে করবো কিছু বুঝতেছি না। এই জান, আচ্ছা তুমি একটা কাজ করো, ফোনটা রাখো তো। একটা বাসা পাইছি, দেখি ফোন দিয়ে মানে সাবলেট দেয় কিনা। হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে, রাখো। 01 হ্যালো, কে বলছেন? জি আমি আপনাদের ওই যে টুলেট থেকে নাম্বারটা নিয়ে ফোন করেছি। আপনারা তো একটা বাসা ভাড়া দিবেন তাই না? হ্যাঁ, তা তো অবশ্যই দিব, কিন্তু আগে তো একজন বাসা ভাড়ার জন্য দেখে গেছে, বাট অ্যাডভান্সটা করেনি। ও আচ্ছা, তাহলে তো বাসাটা নেওয়ার আর সুযোগ থাকছে না আমার, তাই না? সুযোগ থাকবে না কেন? অবশ্যই সুযোগ আছে। তাছাড়া আগের ওই ব্যক্তিটা তো এখন অ্যাডভান্স করেনি, আর আপনারই বাসা দেখলে অবশ্যই পছন্দ হবে। সেক্ষেত্রে আপনি যদি অ্যাডভান্সটা আগে করে দেন তাহলে তো আমার জন্য ভালো হয়। আচ্ছা, কিন্তু আর আপনার যদি পছন্দ না হয় তাহলে দরকার নেই। অ্যাকচুয়ালি জানেন তো অনেকে মানে সার্ভিস ভালো হলে অ্যাডভান্সটা আগে দিয়ে দেয়, আর আপনার যদি সার্ভিস ভালো লাগে আপনি আগে অ্যাডভান্স করে দিলে তো আপনার জন্যই ভালো। ঘরটা মানে আগে আগে বুকড হয়ে গেল, তাহলে আমি অন্য কোনো ভাড়াটে আর দেখলাম না। ও আচ্ছা আচ্ছা, এটা নিয়ে কোনো সমস্যা নাই। আসলে দেখুন আমার কাছে টাকা আছে, বাসাটা যদি আমার পছন্দ হয় তাহলে অ্যাডভান্স নিয়ে কোনো ঝামেলা হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু ওয়েট করেন, আমার বোনকে আমি পাঠাচ্ছি, আপনি আমার বোনের সাথে না হয় ঢুকে যাবেন। ঠিক আছে। মানে বাসা ভাড়া নিব, বাসা দেখার জন্য ছোট বোনের জন্য অপেক্ষা করতে হবে? বুঝলাম না, কতক্ষণ ওয়েট করতে হয় কে জানে। অপেক্ষা করতে হবে না, চলে এসেছি। ইয়ে মানে আপনি? আমি বাসা দেখানোর কথা বলছি, খালি বাসা খুঁজছেন তো? হ্যাঁ আমি ফোনে কথা বলেছিলাম, একটা আপু বলল। আরে আমার কথাই বলছিল, ফাঁকা। আপনি যখন খুশি এই বাসাতে আসবেন, যখন খুশি বের হবেন, শুয়ে বসে আরাম করে খাবেন, এই নিশ্চয়তা আমি দিচ্ছি আপনাকে। আপু মানে আমি না আপনার কথার কোনো মানে বুঝতেছি না। আরে আমি তো বাসার কথাই বলছি, সব সুযোগ সুবিধা আপনি এই বাসাতেই পাবেন। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে তাহলে চলুন বাসাটা দেখি। আমরা তো দেখানোর জন্যই আছি ভাইয়া, চলেন যাই। হ্যাঁ চলুন। তোমারে শাদি কইরা বাড়িতে উঠানি একবারে ওই 9 মাস 11 দিন 3 ঘন্টা 27 মিনিট পরে আমার মাসুম মেয়ে পয়দা হয়েছিল। আজকাল আমার কানা ভরা মানুষ দেখে সহ্য হয় না, বুকের ভিতরটা চললে ওঠে, জ্বালা উঠে যায়। তা কেমনে জ্বালা ওঠে উনি? এগুলো তো কয়ে বুঝাইবা